তারেক রহমান সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3, কেননা ওই বেডেই তিনি ছিলেন। তারেক রহমান দেখেছেন নিশ্চয়ই লন্ডনে অতীতকে কিভাবে শ্রদ্ধা করা হয়। এখন পর্যন্ত যেসব করছেন কিছুটা বিলেতি প্রভাব তার উপর পড়েছে। আমি মনে করি ম্যাডামের মৃত্যু কিছুটা অকাল মৃত্যুই বটে। বাংলাদেশ ব্যাংক থেকে কখনো যেন আর বিলিয়ন বিলিয়ন ডলার চুরি না হয়। জনাব তারেক রহমানকে জানিয়ে রাখতে চাই, তিনি নিজেও জানেন না যে তিনি কি। সক্রেটিস একটা কথা বলেছিলেন, নো দাই সেলফ। আজ জীবনের শেষ প্রান্তে এসে আমি বুঝতে পারি, এই ছোটোবেলায় আমি পড়েছিলাম ক্লাস 10-এ, নো দাই সেলফ, এটার এত বড় মূল্যবান কথা কি, কিন্তু এটা জানা দরকার। জানলে পরে অনেক কিছু করা সম্ভবপর জীবিত অবস্থাতেই। তারেক রহমান সাহেবকে একটা কথা বলতে চাই, যখন আমাকে শেষ পর্যন্ত একটা ডিভিশন দেয়া হলো, তখন আমাকে সরিয়ে নিয়ে দেওয়া হলো মেডিকেল ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3। তারেক রহমান সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3, কেননা ওই বেডেই তিনি ছিলেন। আমাকে যখন নেওয়া হলো, পুলিশে বলল তাকে আমরা শ্রদ্ধা করি, সরকার যাই বলে না বলুক, জেলখানার মধ্যে আমরাই রাজত্ব করি, আমরাই শাসন করি, এই বেডে আমরা কাউকে শুতে দিই না। এতটাই শ্রদ্ধা করেন তারেক রহমানকে সাধারণ লোকরা। এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাডাম খালেদা জিয়ার জেল জীবনের অসাধারণ ঘটনা কি, সে বিষয়ে কিন্তু কথা বলা হয় না। এমনকি আমরা ভবিষ্যতে হয়তো তার জেল জীবনের কথা বলবো না, আমরা অতীত ভুলে যেতে চাই। তারেক রহমান দেখেছেন নিশ্চয়ই লন্ডনে অতীতকে কিভাবে শ্রদ্ধা করা হয়। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঘটনাকে, অতীতকে বারবার তুলে নিয়ে আসে বর্তমানে, কেন বর্তমানের ভিত্তি হচ্ছে অতীত, আর বর্তমানে হচ্ছে ভবিষ্যতের ভিত্তি। শুনে এটা মনে রেখে আশা করি তারেক রহমানের 17 জীবনের যে তিনি যে সুযোগটা পেয়েছেন লন্ডনে থেকে, তিনি নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন, জেনেছেন, এবং আমি লক্ষ্য করছি তিনি অত্যন্ত টাইম রক্ষা করে চলছেন, এবং এখন পর্যন্ত যেসব করছেন কিছুটা বিলেতি প্রভাব তার উপর পড়েছে। এটা আমি বলবো তিনি একজন পরিবর্তিত মানুষ হয়ে গেছেন। এটা আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয়। আমি মনে করি ম্যাডামের মৃত্যু কিছুটা অকাল মৃত্যুই বটে। কেন হলো, কেন তার চিকিৎসার সুযোগ দেওয়া হলো না, কেন তাকে আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন রাখা হলো, এসব বিষয়ে একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করা উচিত। যাই হোক, এরপরে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখছি। তারেক রহমান সাহেব মত বিনিময় করতে চেয়েছেন, আমি 4-5টা বিষয়ের কথা উল্লেখ করব খুব সংক্ষেপে। 1 নম্বর, তিনি যদি নজর দেন বাংলাদেশ ব্যাংক থেকে কখনো যেন আর বিলিয়ন বিলিয়ন ডলার চুরি না হয়, এই জন্য একটা স্পেশাল কমিটি গঠন করতে হবে বলে আমি মনে করি। আপনারা জানেন যে সেখানে আইটি ব্যবস্থার ফাঁক ফোকরে আপনার রাকেশ আস্তানা নামে একটা লোককে, ইন্ডিয়ান, এইখানে জয় তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সিকিউরিটি রক্ষা করার জন্য, এবং রাখাল বালক নামে যিনি নিজেকে গর্বিত বোধ করতেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিস্টার আতিউর রহমান, তিনি সত্যি বালকই ছিলেন, এটাই বলতে চাই। কেন তিনি বালকটা হলে পরে এত বিলিয়ন ডলার চুরি হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, আমার ড্রাইভার থেকে শুরু করে বাড়ির বুয়া পর্যন্ত, কৃষক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীদের কথাও বলতে চাই, তাদের দৈনন্দিন খাবারপত্র যেন, জিনিসপত্রের দাম যেন সঠিক থাকে, তেল ফেল এবং তারা যেসব খাওয়া দাওয়া করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য যেন তাদের আয়ত্তের মধ্যে থাকে, এটাও তিনি লক্ষ্য রাখবেন।